হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকালবেলা মেয়ের জন্য একটু চালে না, ডাল আর ডালিয়া দিয়ে একটুখানি খিচুড়ি করে নিচ্ছি। ও স্কুলে যাবে, তাই জন্য সকালবেলা মানেই ভীষণভাবে ভীষণভাবে সকালে উঠে কি রান্না করব সেটাই ভাবতেই আমার অর্ধেক টাইম কেটে যায়। আর সাথে তো মেয়ে রয়েছে, মেয়েকে ড্রেস পরাবো, মেয়েকে চুল বাঁধবো, মেয়েকে এত কিছু করতে করতেই আমার নিজের আর ব্রেকফাস্টও হয় না। তাই জন্য একেবারে ডালিয়া খিচুড়ি বসিয়ে দিয়েছি। তিনজনেই সকালে ব্রেকফাস্ট করে নেব। আর সর্দি তো লেগেইছে, প্রেশারটা আটকে দিয়েই প্রেশারের সিটিও পড়ে গেছে। চলো মেয়েকে এবার ঝটপট খাইয়ে তোকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিয়ে আমার অনেকগুলো কাজ বাকি আছে। এখন একটু বসানো থাকুক, তাহলে আর খেতে বেশি টেস্টি হবে। মেয়েকে স্কুলে পাঠিয়েও দিয়েছি, আর এদিকে আমার সোমবারের পুজো হয়ে গেছে। পুজো টুজো করে ঠোরে নিয়ে আজকে তৃতীয় সোমবার, সবাইকে সোমবারের শুভেচ্ছা। অলরেডি এটা বুধবারে তোমরা দেখছো। আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি, আর পুজো টুজো দিয়ে নিজে রেডিও হয়ে নিয়েছি। মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। মানে বললাম না, খুব ব্যস্ততা, এতটাই ব্যস্ততার যে মানে কল্পনা করা যায় না। কি মানে খুঁজেই পাচ্ছি না, মেয়ে স্কুলে কার্ডটা না নিলে মেয়েকে ছাড়বেও না। চলো মেয়েকে নিয়ে আসি। মেয়েকে নিয়ে এসে তারপর আবার মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে খাওয়াতে বসাবো। এই রাস্তায় বেরিয়ে গেছি, টোটোতে উঠেও গেছি। যা রোদের তাপ, তাও বাবা বৃষ্টির থেকে অনেক ভালো রোদের তাপ। বৃষ্টি হলে এই বৃষ্টিতে মা মেয়ে ভিজে ভিজে স্কুল থেকে আসা যাওয়ার পথে বিশাল শরীর খারাপ করেছে। আমার সর্দিটা এখনও ছাড়েনি। মেয়েকে নিয়ে বাড়িতে চলেও আসবো। ও এখন সন্ধেবেলা, আর মাঝখানে ক্লিপ নিতে পারিনি। মেয়ে এসে এত দুষ্টুমি করছিল, এখন সব ওয়েট করছে কখন আমি ওকে পড়াতে বসাবো। এই ব্যাগপত্র নিয়ে এসছি, আর ওকে নিয়ে পড়াতে বসেছি। এসে কাছাকাছি অনেক কিছু থাকে। মেয়ে স্কুল ড্রেস পেয়েছে, ওর আবার 12 তারিখে ওর আবার অ্যাসাইনমেন্ট, 12 তারিখ থেকে। তাই জন্য সমস্ত টাস্ক কমপ্লিট করাতে হবে, ওকে একটু পড়াতে হবে, সমস্ত অ্যালফাবেটগুলো আমাকে বোঝাতে হবে। লেখালেখি তো কিছু নেই, আর ও এখনও ক্লিয়ারলি যখন কথা বলতে পারে না, ও একটু আঁকাআঁকি করতে দেবে হয়তো, ওকে বলেই দিয়েছে স্কুল থেকে। ওই জন্য ওকে সেই প্র্যাকটিসই করাচ্ছি। ও খুঁজে খুঁজে কিন্তু ঠিক করছে। ওই যে আমি হাততালি দিচ্ছি মানে ও ঠিকঠাক বলছে, ঠিকঠাক করছে। আমি এটা ভেবেই অবাক হয়ে যাই, ওর মতন বয়সে আমরা হয়তো এসব কিছু বুঝিনি। এখনকার বাচ্চারা এতটাই অ্যাডভান্স হয়, ঠিকঠাক স্কুলে গিয়ে ঠিকঠাকভাবে ও সব যে বুঝে ফেলেছে, এইটাই আমার কাছে বিশাল বড় পাওয়া। আর ওর জীবনের ফার্স্ট পরীক্ষা, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে সেটা করে দিতে পারে। ও এখন কিছুক্ষণ ওকে টাইম দিতে হবে। ও সবসময় এতক্ষণ পড়ে না। যেগুলো ও দেখতে পেলো না সেগুলো আমি ওকে দেখিয়ে দিলাম, কিন্তু ওইগুলো করতে পারে আমি জানি। এবার স্কুলে গিয়ে যে কী করবে বাচ্চা মানুষ, স্কুলে গিয়ে করাটাই আসল ব্যাপার। যাকে অনেক বকে ফেলেছি। বা দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।